কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাব আমাদের মেইন যে টপিকস আজকের, সেটা নিয়ে আলোচনা করতে। চলুন মাইক্রোসফট এক্সেল ওপেন করি। তো এখানে আপনারা দেখছেন যে এখানে আমি অলরেডি একটা ডকুমেন্ট মতো সাজিয়ে রাখছি, যেখানে রোল নাম, তারপরে বাংলা মার্ক, জিপিএ, ইংলিশ মার্ক, তার জিপিএ কত, ম্যাথ মার্ক যা জিপিএ। তো আমাদের আজকে জিপিএটা বের করাটা শিখবো। আপনার একটু খেয়াল করে শিখবেন, আমি যেহেতু আপনাকে বেসিক ব্যাপারটা শেখানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে এখানে যে জিপিএটা বের করার সূত্র এখানে লিখবো, এবং সবগুলো একই, মানে একটা সূত্র। একটু ধৈর্য সহকারে আপনারা কিছু সময় আমাদের সাথে থাকবেন। তো সূত্র লিখবো আমরা প্রথমে। আমি যেহেতু খুব কমের ভিতরে, মার্কগুলো দেখবেন যে 50-এর উপরে কোনো মার্ক নাই। তো 50-এর রেঞ্জ ধরে আমরা করবো, যে 50কে আমরা এ প্লাস ধরবো, মানে 4 পয়েন্ট ধরবো, বা 40-এ 3 পয়েন্ট, 30-এ 2 পয়েন্ট, এভাবে তার নিচে 0 পয়েন্ট পাবে। তো সূত্র লেখা শুরু করি ইফ দিয়ে, ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট, একটু সময় নিয়ে আমাদের সাথে থাকবেন। এটা যদি 50-এর বেশি বা সমান হয়, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু, বেশি বা সমান 50-এর, 50 কমা ইনভাইটেড কমা কত, তাইলে আমরা পাবো ওটারে ধরেন 4.00, আবার কমা শেষ করলাম, তারপরে আবার কমা দিলাম, তারপরে ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার 50, আবার গ্রেটার দেন ইকুয়াল টু 40, যদি 40-এর বেশি হয় আর কি, কমা সেকেন্ড ব্র্যাকেট শুরু, এটা হবে 3.00, ব্রেড কমা শেষ, কমা, তারপরে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট ওইটা, তারপরে আবার গ্রেটার দেন ইকুয়াল টু 30, কমা শেষ 2.00, ব্রেড কমা শেষ, কমা শেষ, কমা, তারপরে আবার ইনভার্ট কমা শুরু, 00, ইনভার্ট কমা শেষ, 1 2 3। কারণ আমরা 3টা ফার্স্ট ব্র্যাকেট প্রথমে নিয়েছি, তাই 3টা লাস্ট ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম, ইন্টার। দেখেন 4.00 মানে কি 50-এর বেশি, এটা ধরে টান দিব। দেখেন এর প্রত্যেকটি রেজাল্ট, 40-এর বেশি হলে 3 পয়েন্ট, 30-এর বেশি হলে 2 পয়েন্ট, 33 মানেও সেই 30-এর বেশি 2 পয়েন্ট। এখন আমরা এইটারে কপি করব, এই সূত্রটারে কপি করলাম, করে এখানে নিজে পেস্ট করে দেবো, এখানে দিলাম, আবার এখানে নিয়ে যাও পেস্ট করে দেবো, দিলাম, দিয়ে আবার ঠিক অটোফিল ধরে নিয়ে আসলে দেখুন এখানটা 0 আসছে, কেননা 30-এর নিচে আমাদের সূত্র দেওয়া ছিল যে এখানে 0 আসবে। তো এটা একটু একটু মনোযোগ সহকারে আমাদের সূত্রটা বুঝতে হবে। আর একবার এখানে বলতেছি যে এই কোডটা ধরেই আমরা মূলত হিসাব করি। যদি এই কোডটা, যে সূত্রটা, এখানে আমরা সূত্রটা খেয়াল করি, ইফ যদি এই 50টা যদি 50-এর কোডটা, মানে মার্কের কোডটা যদি 50-এর বেশি বা সমান হয়, তাহলে 4 পয়েন্ট, আবার 40-এর বেশি হলে 3 পয়েন্ট, 30-এর বেশি হলে 2 পয়েন্ট, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে 0 পয়েন্ট। সেটাই হয়েছে এখানে। এখন আপনারা যদি মনে করেন যে 50-এর বেশি হলে লিখবেন যে রেড কালার, তারপরে হোয়াইট কালার, 30-এর বেশি হলে লিখবেন যে অন্য ধরনের একটা কালার, তাহলে হবে। যদি আমরা এখানে প্র্যাকটিক্যালে লিখি, তাহলে আমরা বুঝাইতে পারবো। যদি 4 পয়েন্ট না লিখে আমরা ওখানে লিখলাম যে রেড, 3 পয়েন্ট না লিখে আমরা লিখলাম WHIT, হোয়াইট, তারপরে আমরা 2 পয়েন্ট না লিখে লিখলাম গ্রিন, গ্রিন, আর যেটা লিখলাম যে ব্ল্যাক, সিকে, গুড, দিয়ে ইন্টার ক্লিক করলাম। এবার ওটা রেড আসছে, এবার ওটা ধরে টেনে নিয়ে ছেড়ে দিলাম। দেখেন যেভাবে সূত্র দিয়েছিলাম ঠিক সেভাবে। এটা আবার কপি করতে হবে, কপি করলাম, এখানে বসাতে হবে, বসালাম, এখানেও বসায় দেব। আগে এটা আমরা কাজটা করে নিই। দেখেন হয়েছে, এটা আমরা এখানে পেস্ট করতে হবে।
আচ্ছা, ওটা একটু সমস্যা হয়েছে। তো আমরা এই দুইটা তো দেখলাম। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভরাত্রি।